মাজার কর্তৃপক্ষের আপত্তি ও অসন্তোষের মাঝেই সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারের দানবাক্স খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো মাত্র 4 দিনে মাজারের দানবাক্স থেকে সর্বমোট 17,65,569 টাকা, 10 রিয়াল এবং 70 তোলা স্বর্ণ পাওয়া গেছে। সোমবার জোহরের নামাজের পর থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই অর্থ ও স্বর্ণ অলংকার গণনার কাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাজারের অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা আনার কথা বলে ঐতিহ্যবাহী 3টি দানের ডেগে সিলগালা করে দেয় জেলা প্রশাসন। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়। পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে 15 দিন পর দানবাক্স খোলার কথা জানানো হলেও সোমবার তড়িঘড়ি করে খুলে গণনা শুরু করা হয়। গণনাকৃত টাকার মধ্যে সিংহভাগই ছিল 1000 ও 500 টাকার নোট। এছাড়াও 100, 50, 20 ও 10 টাকার নোট সহ বিপুল পরিমাণ খুচরা পয়সাও পাওয়া গেছে। টাকা গণনার সময় সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম উপস্থিত ছিলেন। তবে গণনা শেষ হওয়ার কিছু সময়ের পূর্বেই তিনি স্থান ত্যাগ করেন। প্রশাসনের কর্মকর্তা ছাড়াও দরগার মাদ্রাসার শিক্ষার্থী সহ মোট 36 জন স্বেচ্ছাসেবক টাকা গণনার কাজে অংশ নেন এবং আরও 2 থেকে 3 জন পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। প্রশাসনের এমন আকস্মিক পদক্ষেপে মাজার সংশ্লিষ্ট ও ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মাজারের দীর্ঘদিনের ধর্মীয় ও ঐতিহ্যবাহী কার্যক্রমে একে প্রশাসনিক হস্তক্ষেপে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বৃত্ত সমালোচনার মুখে গত রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়। তবে সিলেটে ত্যাগের পূর্ব মুহূর্তে সোমবার দুপুরের পর তিনি এই দানবাক্স খোলার নির্দেশ দেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।